নমস্কার, নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে আশা করি আপনাদের এক্সাম ভালো হচ্ছে এবং অল দ্য বেস্ট বাকি এক্সামগুলোর জন্য। যে সকল স্টুডেন্টস আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে নোটস কালেক্ট করেছেন অথবা আমাদের টাচে আছেন বিভিন্ন উপায়, আমাদের যে চেষ্টা এটা আপনাদের জন্যই এবং আপনাদের গুড রেসপন্স পেয়ে আমরা খুবই থ্যাঙ্কফুল। সাজেশান নোটস থেকে কমন পাচ্ছেন, এক্সাম ভালো করে দিচ্ছেন, এইটুকুনি জেনেই আমরা আরও পারিশ্রমিক হয়ে উঠছি, আরও চেষ্টা করছি আপনাদের স্টাডি মেটেরিয়াল যে নিড সেটা ফুলফিল করার এবং স্টাডি প্রিপারেশন বেটার করার। আজ যেই সাবজেক্টটির উপর আমরা লাস্ট মিনিট সাজেশান দেওয়া হবে সেটি বটানি, যাদের অনার্স আছে তাদের জন্য, ইউজি সেকেন্ড ইয়ার এই ইয়ারে যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য। সো পেপারটি হলো সিসিবিটি 9 এবং সিসিবিটি 10। এই দুটো পেপারের উপরই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের গাইড করব, যেগুলো অবশ্যই চেষ্টা করবেন পড়ার। এবং বাকি ভিডিওগুলির মতো এই ভিডিওটিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ইউজি সেকেন্ড ইয়ারতে কিছু রুটিনের কিছু স্কেজুয়াল যেটা আছে সেটা চেঞ্জ হয়েছে। অবশ্যই আপনারা আমাদের গ্রুপে যদি অ্যাড হয়ে থাকেন বা অ্যাড হচ্ছেন তারা জানেন যে নিউ রুটিন অনুযায়ী আপনাদের এক্সাম হবে। সো সেটা ফলো করেই কিন্তু এক্সামগুলো দেবেন নতুন রুটিন অনুযায়ী। সময় কম আপনাদের কাছে এবং আমাদের কাছেও, সুতরাং পরীক্ষার যে প্রস্তুতি সেটা আরও স্ট্রং করার জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলছি সেগুলো নোট করবেন। প্রথমে সিসিবিটি 9-এর লাস্ট মিনিট সাজেশনগুলো বলছি। প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা না পড়লে নয়, অবশ্যই চেষ্টা করবেন পড়ার। প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি হলো জলবিভবের উপাদানগুলির বর্ণনা দিন। নেক্সট বটানির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জলের প্রধান ভৌত ধর্মের উল্লেখ করুন। নেক্সট কোয়েশ্চেন, জলের যে সমস্ত ধর্মগুলি এটিকে জীবকোষের পক্ষে সহায়ক করে তুলেছে সেগুলির সম্পর্কে যা জানেন বলুন। এর সাথে সাথে উদ্ভিদ দেহে জলের ভূমিকা কী, এই কোয়েশ্চেনটি অবশ্যই ভালো করে পড়বেন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সক্রিয় ও নিষ্ক্রিয় শোষণের মধ্যে পার্থক্য কী, এই দুই প্রকার শোষণ পদ্ধতির জৈব প্রমাণ কী, এই দুই প্রকার শোষণের মধ্যে কোনটি তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ এবং কেন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রসের উৎস্রোত কাকে বলে, রসের উৎস্রোত কিভাবে ঘটে তা বুঝিয়ে বলুন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পার্থক্য নির্ণয় করুন কৌশিক জল ও জলাকর্ষী জলের মধ্যে। এবং নেক্সট হচ্ছে অভিশ্রবণীয় ও অভিশ্রবণীয় শোষণ, এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন। এই কোয়েশ্চেনগুলি বেশিরভাগই 5 এবং 10 মার্কসের মধ্যেই আসতে পারে এবং এর সাথে সাথে কিছু অ্যাডও করা আছে যেগুলো 2 মার্কসের মধ্যে আসতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাষ্পমোচনের বিভিন্ন শর্তসমূহ সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোয়েশ্চেন, বাষ্পমোচন কাকে বলে, বাষ্পমোচন কয় প্রকার ও কি কি। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাষ্পমোচনের অভিশ্রবণীয় ব্যাখ্যা সংক্ষেপে আলোচনা করুন। এই তিনটে কোয়েশ্চেনই পর বাষ্পমোচনের উপর বললাম, এই তিনটের মধ্যে যে কোনো একটি অবশ্যই আসবে এবং তিনটেই চেষ্টা করবেন অবশ্যই কভার করার। নেক্সট কোয়েশ্চেন আরও একটা অ্যাড করলাম বাষ্পমোচনের ওপর, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে কেন এবং বাষ্পমোচনের গুরুত্ব লেখো। নেক্সট কোয়েশ্চেন, কোষের আয়তন বৃদ্ধির মুখ্য কারণ কি, বৃদ্ধির সাথে এটিপি সংশ্লেষ হারের সম্পর্ক কি। নেক্সট কোয়েশ্চেন,
বৃদ্ধি কাকে বলে? কোষীয় বৃদ্ধি বলতে কি বোঝায়? কোষীয় বৃদ্ধির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করুন। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষকারী একক কাকে বলে? চিত্র সহ এদের গঠন সম্বন্ধে আলোচনা করুন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাই একটি না, তিনটে স্টার মেনে নিন। চক্রাকার ও অচক্রাকার ফটোফসফোরাইলেশনের পার্থক্য লেখো। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শ্বসন কাকে বলে? শ্বসনের প্রকারভেদ লেখো। নেক্সট কোয়েশ্চেন, আলোক শ্বসন কি? সম্পূর্ণ প্রক্রিয়াটি বিক্রিয়া সহযোগে বিশদভাবে আলোচনা করুন। নেক্সট কোয়েশ্চেন, অবাধ শ্বসন ও কোহল সন্ধানের পার্থক্য লেখো। নেক্সট কোয়েশ্চেন, আলোক শ্বসন ও শ্বসনের পার্থক্য লেখো। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফাইটোক্রম যৌগটির রাসায়নিক গঠন আলোচনা করুন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অঙ্কুরোদ্গমের সময় বীজে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? ক্যাসকেড মডেলের মাধ্যমে অঙ্কুরোদ্গমের প্রক্রিয়াটি বুঝিয়ে দিন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, চিত্রসহ আদর্শ স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি বর্ণনা করুন। নেক্সট কোয়েশ্চেন, অ্যাপোমিক্সিস কাকে বলে? ডিপ্লোস্পারি কি? এই ইম্পর্টেন্ট সাজেশনগুলো এবং নোটস এই দুটো মিলিয়ে পড়বেন, এর বাইরে কিছু পড়া দরকার নেই, অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাবেন। আচ্ছা, এই ছিল সিসিবিটি 9-এর লাস্ট মিনিট সাজেশন। এবার শুরু করব সিসিবিটি 10-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, লাস্ট মিনিট সাজেশনগুলো। আচ্ছা, প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিসিবিটি 10-এর, কাইরাল কেন্দ্র কাকে বলে? গ্লিসারল ডিহাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের পারমাণবিক বিন্যাসের প্রভেদ কি? নেক্সট কোয়েশ্চেন, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ করুন ও প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত কার্বোহাইড্রেটের উদাহরণ দিন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্নেহ পদার্থের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য উল্লেখ করুন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিপিডের শ্রেণীবিন্যাস করুন ও প্রতিটি শ্রেণীর লিপিডের বৈশিষ্ট্য উদাহরণ লিখুন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ট্রাইগ্লিসারাইডের গঠন বর্ণনা করুন। ট্রাইগ্লিসারাইড এর কার্য সম্পর্কে বলুন। এই দুটো কোয়েশ্চেন অবশ্যই ভালো করে পড়বেন, দুটোর মধ্যে যে কোনো একটি আসার খুবই চান্স। নেক্সট কোয়েশ্চেন, পিউরিন ও পিরিমিডিন লব্ধ যৌগগুলির নাম ও চিত্রসহ গঠন লিখুন। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লিখুন। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ এর রাসায়নিক গঠন বর্ণনা করুন। নেক্সট কোয়েশ্চেন, ওয়াটসন ও ক্রিক প্রস্তাবিত ডিএনএ এর ত্রিমাত্রিক গঠন বর্ণনা করুন। নেক্সট কোয়েশ্চেন, চারগাফের সূত্রের নিয়মগুলি বলুন। নেক্সট কোয়েশ্চেন, গিবস এর মুক্ত শক্তি বলতে কি বোঝেন? নেক্সট কোয়েশ্চেন, রিটজ বিক্রিয়া বলতে কি বোঝেন? ব্যাখ্যা করুন। রিটজ বিক্রিয়া এটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি অবশ্যই পড়বেন। নেক্সট কোয়েশ্চেন, এটিপি অণুর গঠন বর্ণনা করুন। নেক্সট কোয়েশ্চেন, এটিপির কার্যাবলী সংক্ষেপে লিখুন। নেক্সট কোয়েশ্চেন, এটিপিকে শক্তি আধার বলা হয় কেন? ব্যাখ্যা করুন। নেক্সট কোয়েশ্চেন, জলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ব্যাখ্যা করুন। নেক্সট কোয়েশ্চেন, অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক গঠন বর্ণনা করুন। নেক্সট কোয়েশ্চেন, প্রোলিনের গঠন বর্ণনা করুন। নেক্সট কোয়েশ্চেন, পেপটাইড বন্ধনী গঠনের বর্ণনা দিন। পেপটাইড বন্ধনী এটিও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা না তিনটে স্টার মেরে নিন। নেক্সট কোয়েশ্চেন, জুইটার আয়ন কাকে বলে? ব্যাখ্যা করুন। নেক্সট কোয়েশ্চেন, উৎসেচক ক্রিয়ার লক এবং কি বা তালাচাবি মতবাদটি বুঝিয়ে দিন। লক অ্যান্ড কি মতবাদটি
উৎসেচক কী সেই সম্পর্কেই লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, মাইকেলিস মেন্টেন সমীকরণটি ব্যাখ্যা করুন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাইকেলিস মেন্টেনের সমীকরণ ও গ্রাফ সহযোগে অপ্রতিদ্বন্দ্বীমূলক ও নীতি প্রতিদ্বন্দ্বীমূলক ইনহিবিশন ব্যাখ্যা করে দেখান। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্লাস্টিড ও প্লাস্টিড বহির্ভূত রঞ্জক পদার্থ বলতে কি বোঝেন? এই ছিল সিসিবিটি 10-এর লাস্ট মিনিট সাজেশন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যেগুলো অবশ্যই পরীক্ষার প্রস্তুতির জন্য পাশে রেখে পড়বেন নোটসের সাথে সাথে। এই ছিল আজকের মতন সাজেশন। চেষ্টা করবেন বিশেষ করে এই পেপার দুটোর ওপর চিত্রসহ সুন্দর গুছিয়ে অ্যান্সার দেওয়ার। এছাড়া আর্জেন্ট বেসিস কোনো ধরনের হেল্প, কোনো ধরনের সাজেশন, নোটস যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন। আমাদের যে নাম্বার সেটা স্ক্রিনে শো করছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেম নাম্বারে। এছাড়া কমেন্ট বক্সে লিখতে পারেন। টিল দেন